হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে। আজকে আমি তৈরি করে দেখাবো বিয়েবাড়ি স্টাইলের রোস্ট। বিয়েবাড়িতে কিভাবে রোস্ট তৈরি করা হয় সেটা জানার কিন্তু আগ্রহ আমাদের সবার আছে, কারণ বিয়েবাড়ির রোস্ট খেতে ভীষণ মজা হয়। বিয়েবাড়ির রোস্ট থেকে একটা শাহি ফ্লেভার আসে, ভীষণ ভালো লাগে বিয়েবাড়ির রোস্ট। আমরা অনেকেই জানি না বিয়েবাড়িতে কীভাবে রোস্ট তৈরি করা হয়। আজকের ভিডিওতে আমি সেটাই দেখিয়েছি। আপনারা ঘরে থাকা কিছু উপকরণে কিভাবে বিয়েবাড়ির স্বাদে রোস্ট তৈরি করবেন। তৈরি করা কিন্তু খুবই সহজ। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আমার পরবর্তী রেসিপির আপডেট পাওয়ার জন্য। তাহলে ভিউয়ার্স, চলুন দেখে নিচ্ছি ঘরেই কিভাবে বিয়েবাড়ির স্বাদে রোস্ট তৈরি করতে হয়। রোস্ট তৈরি করার জন্য এখানে আমি 2টা মুরগি থেকে 4টা লেগ পিস নিয়েছি। আপনারা চাইলে কিন্তু একটা মুরগিকে কেটে 4 পিস করে নিতে পারেন। খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। আদা রসুনটা আমি একসাথেই পেস্ট করে রেখেছিলাম। এবার আমি চিকেন পিসের সাথে আদা রসুন এবং লবণটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে, এখন আমি চলে যাচ্ছি চিকেন পিসগুলো ভেজে নিতে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। চুলার আঁচটাকে মিডিয়াম রেখেছি, মিডিয়াম আঁচে তেলটা গরম করে নিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি চিকেন পিসগুলো। আমার প্যানটা ছোট, তাই আমি এখানে 2টো চিকেন পিস দিচ্ছি। আপনাদের প্যান যদি বড় হয় তাহলে কিন্তু আপনারা একসাথে সবগুলোই ভেজে নিতে পারবেন। চুলার আঁচটা মিডিয়াম রেখে চিকেন পিসগুলোকে ভেজে নিচ্ছি। এক পাশ যখন হালকা করে ভাজা হয়ে গেছে, এবার আমি এই চিকেন পিসগুলোকে উল্টে দিচ্ছি। মিডিয়াম আছে আমি ওই পাশটাও হালকা করে ভেজে নিচ্ছি। খুব ভালো করে ভাজার কিন্তু প্রয়োজন নেই, কারণ খুব ভালো করে সময় নিয়ে ভাজতে গেলে কিন্তু চিকেন পিসটা শক্ত হয়ে যাবে, সেক্ষেত্রে রোস্টটা কিন্তু একদমই ভালো হবে না। এরকমভাবে আমি 2 পাশ ভেজে তুলে নিচ্ছি, আর একইভাবে আমি বাকি পিসগুলোকে ভেজে নিচ্ছি। চিকেন পিসগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এরকমভাবে হালকা করে ভেজেছি, খুব বেশি ভাজিনি। এবার আমি চিকেন পিসগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি আর চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে। এখানে আমি একটা মশলা তৈরি করব। মশলা তৈরির জন্য 1 কাপ পরিমাণ টক দই নিয়েছি। টক দইটা থেকে পানি ছাড়িয়ে নেওয়ার দরকার নেই। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গরম মশলা, দিচ্ছি হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়া। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে ছোট একটা জয়ফলের 4 ভাগের 1 ভাগ গুঁড়া করে নিয়েছি। দিচ্ছি 1 চিমটি পরিমাণ জয়ত্রী গুঁড়া, দিচ্ছি হাফ চামচ পরিমাণ কালো গোলমরিচ গুঁড়া, হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়া, দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 চামচ পরিমাণ। মরিচটা আপনারা আপনাদের ঝালের টেস্ট অনুযায়ী বুঝে দেবেন। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, যেহেতু আমি চিকেনের মধ্যে ভাজার সময় আদা রসুন দিয়েছিলাম। এবার আমি টক দইয়ের সাথে সবগুলো মশলা খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মশলাটা আমার কিন্তু তৈরি হয়ে গেছে, সবগুলো একসাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি মশলাটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর চলে যাচ্ছি রোস্ট তৈরি করতে। রোস্ট তৈরির জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি গর্তযুক্ত, দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণ রান্নার তেল। এবার দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। চুলার আঁচটাকে মিডিয়াম রেখে ঘিটা গলিয়ে নিচ্ছি। তেল আর ঘিটা যখন গরম হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একদম মিহি কুচি করে রেখেছিলাম। পেঁয়াজটাকে এবার তেলের সাথে খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি, তবে ব্রাউন করে ভাজবো না, সাদা করেই খুব ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি আগে থেকে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ মশলাটা দিয়ে দেওয়ার পর এবার আমি পেঁয়াজ এবং তেলের সাথে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আমি 1 থেকে 1.5 মিনিটের মতো একটু কষিয়ে নিচ্ছি মশলাটাকে। মশলাটা যখন একটু ফুটতে শুরু হয়েছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ বাদাম বাটা। এখানে আমি চীনা বাদাম ব্যবহার করেছি, আপনারা চাইলে পেস্তা অথবা কাজু বাদামও দিতে পারেন। বাদামটা দিয়ে খুব ভালোভাবে বাদামটা মিশিয়ে নিচ্ছি। এবার আমি চুলার আঁচটাকে মিডিয়াম রেখে এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যত ভালোভাবে কষানো হবে, রোস্টটা খেতে কিন্তু ঠিক ততটাই ভালো হবে।
দেখতে পাচ্ছেন যে মশলাটা কিন্তু বেশ অনেকটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলটাও আলাদা হয়ে গেছে হালকা পরিমাণে। এবার আমি দিয়ে দিচ্ছি 2টো এলাচ, 2টো দারচিনি আর 2টো তেজপাতা মাঝখান থেকে চিড়ে। এখন আমি আবারও খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ভেসে উঠেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। পানি দিয়ে মশলার সাথে পানিটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে আমি আবারও মিডিয়াম আঁচে রেখে মশলাটাকে কষিয়ে নেব। রোস্টের মশলাটা যত ভালোভাবে কষানো হয় রোস্টটা খেতে কিন্তু ঠিক ততটাই ভালো লাগে। দেখতে পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গেছে, পানি শুকিয়ে গেছে, তেলও সেপারেট হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু একটু লক্ষ্য করে দিতে হবে, কারণ চিকেনটা যখন আমি ভেজেছি তখনও কিন্তু লবণ দিয়েছিলাম। লবণ দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, 2-1 মিনিটের মতো আবারও কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষানো হয়ে যাওয়ার পর এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিকেন পিসগুলো। চিকেন পিসগুলো এবার মশলার সাথে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেছে খুব ভালো করে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। এতে করে কিন্তু আরও ভালো করে কষানো হবে। 3 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। যেই এক্সট্রা অল্প পানি ছিল সেটাও কিন্তু টেনে নিয়েছে, চিকেন থেকে কোনো পানি বের হয়ে থাকলে সেটাও কিন্তু শুকিয়ে গেছে। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। কাঁচামরিচ দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তবে আপনারা যদি একটু বেশি ঝাল চান সেক্ষেত্রে কিন্তু কাঁচামরিচটা আপনারা এখানে মাঝখান থেকে চিড়ে দিতে পারেন, তবে আমি আস্ত কাঁচামরিচ দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। দুধটা দিয়েছি, আমার মনে হয় পানির বদলে যদি দুধ দেওয়া হয় তাহলে কিন্তু শাহি একটা ফ্লেভার আসে আর খেতে কিন্তু বেশ ভালো লাগে। দুধের সাথে সবগুলো একটু ভালোভাবে মিশিয়ে দিয়েছি আর বলক চলে এসেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিটের মধ্যে আমার চিকেনটা শুকিয়ে যাবে। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন চিকেনের যেই দুধটা দিয়েছিলাম ঝোলটা সেটা কিন্তু অনেকটাই টেনে এসেছে। আর যতটুকু বাকি আছে সাধারণ রোস্টের মধ্যে কিন্তু এতটুকু ঝোল কিন্তু থাকেই। আর চিকেনটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ কেওড়া জল। আপনারা চাইলে কেওড়া জলটা স্কিপ করতে পারেন। কেওড়া জলটা দিয়ে এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। তবে ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু আমি চুলার আঁচটাকে বন্ধ করে দেব। চুলার আঁচটা যদি এবার জ্বালিয়ে রাখি তাহলে কিন্তু চিকেনটা খুলে খুলে আসবে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলার আঁচটাকে সম্পূর্ণ বন্ধ করে দিয়ে 5 মিনিট আমি এভাবেই রেখে দিচ্ছি। 5 মিনিট পর আমি চিকেনটাকে পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেছে ভীষণ মজার বিয়েবাড়ি স্টাইলের রোস্ট। খুব সহজেই কিন্তু তৈরি করে ফেললাম। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন। এত মজার একটা রেসিপি প্রিয়জনদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলে যাবেন না। আপনারা যদি এটা তৈরি করেন বাসায় কেমন হয়েছে জানাতে পারেন আমার ফেসবুক গ্রুপে। গ্রুপ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করতে পারেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে যেখানে বিভিন্ন রকমের ইউনিক রেসিপি শেয়ার করা হয়। আপনারা চাইলে সেই চ্যানেলটি ভিজিট করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।